অর্থনীতির বিষয়টা হচ্ছে যে বর্তমানে তো একটা আশঙ্কার মধ্যে বা আমরা একটা নেগেটিভ একটা চিন্তাধারার মধ্যে কিন্তু এই সময়টা আমরা পার করছি। আপনারা জানেন যে 5ই আগস্টের পট পরিবর্তনের পর সমগ্র অর্থনীতিতে একটা নেতিবাচক একটা বিষয় দাঁড়িয়েছিল। তো আমাদের তারল্য সংকট ছিল ব্যাংকগুলোতে এবং অনেকগুলো ব্যাংক রুগ্ন ব্যাংকে পরিণত হতে যাচ্ছিল। এই অবস্থা থেকে উত্তরণের জন্যে বর্তমান সরকার বিশেষ করে ইউনূস প্রশাসন যে কতগুলো সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে আমাদের এই যে রুগ্ন ব্যাংকগুলো কিন্তু এখন অনেকটা ঘুরিয়ে দাঁড়ানোর মতো অবস্থা এসেছে। তার পাশাপাশি আমাদের অর্থনীতিতে বিশেষ করে আমাদের যে রপ্তানি যোগ্য যে প্রোডাক্ট, বিশেষ করে আরএফজির কথাই বলি, আমাদের অর্থনীতির যেটা ব্যাকবোন বলি আমরা, প্রায় 86% তো বৈদেশিক মুদ্রা আমরা এই খাত থেকে অর্জন করি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ভলিউম আছে, ভলিউম অর্ডার আছে। আমাদের কিছু বায়ারের কিছু সমস্যা ছিল যে তারা আমাদের এই দেশের এই টালমাটাল পরিস্থিতির কারণে তারা একটু আশঙ্কিত হয়ে তারা হয়তো অন্য কোথাও সুইচ করেছে। কিন্তু সুইচ করার পরেও কিন্তু পরবর্তীতে বিশেষ করে এই বছরের শুরু থেকে আমরা কিন্তু আবার একটু সুবাতাস পাচ্ছি। এই জন্য পাচ্ছি যে আমেরিকাতে আপনি যে কথাটা বললেন যে 46% আপনার প্রবৃদ্ধি হয়েছে, সেই প্রবৃদ্ধির কারণ হলো ট্রাম্প প্রশাসনের নতুন করে কিছু দেশের প্রতি শুল্ক আরোপ করা, বাড়তি শুল্ক আরোপ করার কারণে আমাদের এটা আমাদের জন্য পজিটিভ হয়েছে। সে মেক্সিকো, কানাডা, ভিয়েতনাম, চায়নার উপরে যে শুল্ক আরোপ করেছে, সেটার কারণে এত বেশি শুল্ক দিয়ে তাদের দেশে গুডস ইম্পোর্ট করলে পরে সেটা কস্টিং হয় না। আমাদের দেশে সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসন আমাদেরকে বাড়তি কোনো শুল্কের আওতায় আনেনি। তো যার কারণে আমরা এখন যুক্তরাষ্ট্রের বাজার বরাবরই আমাদের একটু বড় বাজার ছিল তৈরি পোশাকের ক্ষেত্রে। এখন এই অবস্থা যদি চলে তাহলে আমরা আর বাড়তি সুবিধা পাবো। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি, তৈরি পোশাকের যে লোয়ার এন্ডের যে প্রোডাক্টগুলো, ভলিউম যে কাজগুলো করি, এই ভলিউম কাজে আমরা খুবই সিদ্ধহস্ত, খুবই পারদর্শী। এটা বায়ারদের কাছে পরীক্ষিত হয়েছে ইতিমধ্যে। বায়াররা এর চেয়ে আর সস্তায় অন্য কোথাও কোনো ডেস্টিনেশন পাচ্ছে না এই প্রকিউরমেন্ট করার জন্য। যার কারণে কোয়ালিটি ঠিক থাকছে, আমরা আমাদের প্রাইস ঠিক রাখছি এবং আমাদের সাপ্লাই চেইনও ঠিক থাকছে। সবকিছু মিলিয়ে আমরা একটা ভালো অবস্থানে আছি। শুধুমাত্র আমাদের সাম্প্রতিককালের যে রাজনৈতিক অর্থনৈতিক একটা মানে টালমাটাল অবস্থায় বায়াররা শঙ্কিত হয়ে গিয়েছিলেন, কিন্তু আস্তে আস্তে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। এই ঘুরে দাঁড়ানোর কারণে আমাদের পরিস্থিতি একটু ভালোর দিকে যাচ্ছে। আর বৈদেশিক মুদ্রা রিজার্ভ আপনি যেটা বললেন যে কথাটা, সেটা আমরা মনে করি যে অনেক ভালো। এখন যেই রেজাল্ট আসতেছে বা যেই নেট যে রিজার্ভের কথাটা আসছে, যে আমার সহ আলোচক যে কথাটা বললেন যে তথ্য সন্ত্রাস বা তথ্য লুকোচুরির কোনো বিষয় কিন্তু এখন নাই। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যেটা গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হতো, বাংলাদেশের একটা পরিসংখ্যান ব্যুরো, তারা কিন্তু সরকারের ইচ্ছা মাফিক তারা তাদের রিপোর্ট পেশ করে এটা ফুলিয়ে ফাঁপিয়ে তারা এটা প্রকাশ করতো আর কি, সরকারকে সন্তুষ্ট করার জন্য। সেটা রিয়াল কোনো দেখালে ভালো হয়। এখন যাই আসছে, এখন নেট রিজার্ভ আছে আপনার 21.5 বিলিয়ন। আকুর পেমেন্টের পরে বর্তমানে আপনার 19.5 বিলিয়নের মতো আছে। এটাই পর্যাপ্ত, এটাই ঠিক আছে।